প্রথমে আমরা এই গ্লাস ইফেক্টটি তৈরি করা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এবং তারপরে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে খুব ইজি ভাবে এই গ্লাস ইফেক্টটি তৈরি করতে পারি। রিসেন্টলি টাইমে রিপন মিয়ার এই পডকাস্ট শোটি খুবই ভাইরাল হয়েছে অ্যান্ড সবথেকে আই ক্যাচিং যে মোমেন্টটা ছিল সেটা হচ্ছে এই গ্লাস ইফেক্ট টেক্সট অ্যানিমেশনগুলো। আজকের ভিডিওতে আমরা এটাকেই ব্রেকডাউন করব যে কিভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে এরকম সুন্দর একটা গ্লাস ইফেক্ট টেক্সট অ্যানিমেশন করতে পারি এবং সেই সাথে আমরা কিভাবে ক্যাপকাট দিয়েও সেম গ্লাস ইফেক্টটি তৈরি করতে পারি সেই জিনিসটাও শিখবো। সো আর কথা না বলে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, এই গ্লাস ইফেক্টটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রয়োজন হবে। তো আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে আসবো। আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে এসে প্রথমে আমরা এই যে নিউ আইটেম থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। এবার এটা যেভাবে আছে আমরা সেভাবেই দেন ওকেতে পেস্ট করে দিব জাস্ট। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা টেনে আমরা আমাদের লেয়ারের উপরের লেয়ার এনে রাখবো অ্যান্ড আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা টেনে দিলাম। ওকে, আপনাদের চাহিদা অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন। দেন এবার আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এটার উপরে, সেটা হচ্ছে গাউসিয়ান ব্লার। ঠিক আছে, আপনারা জাস্ট এখানে ব্লার লিখলে হয়ে যাবে। এখানে যদি আমরা ব্লার লিখি একটু নিচের দিকে দেখবেন এখানে এই যে গাউসিয়ান ব্লার আছে। আমরা জাস্ট এই গাউসিয়ান ব্লারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো। ইফেক্ট কন্ট্রোলটা যদি খুঁজে না পান তাহলে মেনু বার অ্যান্ড উইন্ডো আছে, উইন্ডো থেকে আপনারা জাস্ট এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটাকে এনেবল করে নেবেন। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে ব্লার দিব। এবার যদি আমি যত ব্লার করব তত আমার পুরো চেহারা এবং পুরো ভিডিওটাই ব্লার হয়ে গেছে। ওকে, আমি এখানে ব্লার দিলাম লাইক আমি 160 রাখলাম। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমরা এখান থেকে যে শেপ লেয়ার আছে দেখেন এই যে রেক্টেঙ্গল টুল, আমাদের এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো থেকে আমি যদি এটাকে একটু ছোটো করে দিই। ওকে, টুলসগুলো থেকে আমরা একটা রেক্টেঙ্গল টুল এখানে ড্র করে নেব। লাইক আমি যে এই পুরোটা জুড়ে ধরেন আমি রেক্টেঙ্গল টুলটা আমি ড্র করে নিচ্ছি। ওকে, এবার এই রেক্টেঙ্গল টুলটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি টেনে বড় করে দিলাম। ওকে, এখানে যে শেপটা নিয়েছে শেপটার এখানে কোণা আছে, আমি চাচ্ছি যে কোণাগুলো না থাকে, যেহেতু এরকম একটা রাউন্ড হওয়ার জন্য দেখেন ইফেক্ট কন্ট্রোল থেকে যে শেপ আছে এখানে শেপটা যদি সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে যদি আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে বৃত্ত দেখা যাচ্ছে। আমরা যদি জাস্ট এই বৃত্তগুলোতে ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, আমরা জুম করি অ্যান্ড এখানে যদি এই বৃত্তটাকে ধরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন রাউন্ড হচ্ছে। একদম ইজিলি আমরা এখান থেকে রাউন্ডটা করে নিলাম। দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড হয়ে গিয়েছে। এবার আমাদের আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ট্র্যাকমেট কি। আমরা যদি এখানে ইফেক্ট কন্ট্রোলে এসে ট্র্যাকমেট কি লিখে দেখেন এখানে ট্র্যাকমেট কি আছে, ট্র্যাকমেটে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে লেয়ারটা আমরা এই লেয়ারের উপরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা যেটা করবো সেটা দেখেন এখানে ইফেক্ট কন্ট্রোলে আসলাম অ্যান্ড ট্র্যাকমেট কি যে আছে এখানে ম্যাট যে আছে এটা নান আছে। আমরা নানের আন্ডার দেখে দেখেন এখানে 3 আছে এবং 4 আছে, বিকজ এখানে আমার এই যে গ্রাফিক্স যে আমি এই যে শেপটা নিয়েছি শেপটা আছে আমার 3 নাম্বার লেয়ারে, এখানে দেন B3-তে আছে। অ্যান্ড আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখান থেকে আমরা নান থেকে আমরা 3 করে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু এই যে গ্রাফিক্সটা নিয়েছিলাম কালার, ওই কালারটা কিন্তু অলরেডি গ্লাস হয়ে গিয়েছে। ঠিক আছে, গ্লাসটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এইবার চাইলে আমরা এই গ্লাস থেকে আমাদের মতো করে অ্যানিমেশনও করতে পারি। ওকে, আমাদের তাহলে গ্লাস ইফেক্টটা হয়ে গিয়েছে। এবার যেটা কমতি আছে সেটা হচ্ছে গ্লাস ইফেক্টটা তেমন বেশি ফুটে উঠছে না, বিকজ আমাদের এখানে স্টক নাই।
সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন আরেকটি টিউটোরিয়ালে, ততক্ষণ সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।